নমস্কার, আপনাদের জন্য আবার আমি নিয়ে এসেছি একটা অতীব সুন্দর, অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাশালী একটা মন্ত্র। এই মন্ত্র শিবের মন্ত্র। এই মন্ত্রের বিশেষ প্রয়োগ আমি আপনাদেরকে জানাবো, ভিডিওটি দেখতে থাকুন। এই যে মন্ত্র আপনাদেরকে আজকে জানাচ্ছি, এই মন্ত্র প্রয়োগের কখন করবেন না, দুটো সময় করতে পারেন। এক হচ্ছে গিয়ে পরীক্ষার আগে, আপনার সামনে কোনো বড় পরীক্ষা আছে বা চাকরির পরীক্ষা, তার থেকে বড় পরীক্ষা আর কি হয়, চাকরির পরীক্ষা, তার আগে। ভাববেন না যে আগের দিন মন্ত্রটা জপ করে পরের দিন পরীক্ষা দিতে চলে গেলেন এবং ফল আশা করবেন, তাহলে সেটা মিরাকেল হবে। কিন্তু যথেষ্ট আগে থাকতে করতে হবে। আপনার সময় নেই, সেটা অন্য ব্যাপার, আপনাকে সময় অ্যাডজাস্ট করে করতে হবে। আমি খুব প্র্যাকটিক্যাল লোক, আমি খুব প্র্যাকটিক্যালি কথা বলি। আবার আপনার ছেলে বা মেয়ে পরীক্ষা দেবে, তা বলে ক্লাস 1-2-তে পড়ে তার পরীক্ষার জন্য জব করতে বসবেন না। মশা মারতে কামান দাগতে নেই। বড় কোনো পরীক্ষা আছে, একটু উঁচু ক্লাসে পড়ে, তার জন্য বসলেন, করে গেলেন, খুব ভালো ফল পাবেন। আর চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো বটেই। আপনি যদি সঠিকভাবে মনের আকুতি দিয়ে যদি করতে পারেন, তাহলে অবশ্যই ফল পাবেন। তিনি একটা জিনিসে সব থেকে সন্তুষ্ট হন, কিসে না, মনের আকুতিতে, তার উপর বিশ্বাসে। আপনি কি দিলেন তার থেকে ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা সেই জন্য আপনাদের বলছি যে মনের আকুতি দিয়ে, মনের সব কিছু দিয়ে আপনি জানান, অবশ্যই ফল পাবেন। তা এর জন্য কি করতে হবে? এর জন্য যেটা করতে হবে খুব সোজা। সাধারণত একটা আমাদের প্রচলিত কথাই আছে যে শিব পুজোর জন্য অনেক কিছু উপকরণ লাগে না, তিনি খুব অল্পে সন্তুষ্ট। একটু গঙ্গা জল আর 3 পাতার একটা বেলপাতা দিলেই তিনি সন্তুষ্ট। বেলপাতাটা 3 পাতার নেবেন, গোটা বেলপাতা, আর একদম যে বোটাটা সেটা ভেঙে দিন, সেটা ভেঙে ফেলে পাতাটা দিন। এবার এই যে এইটুকু উপকরণ, এর সাথে আর কি দিতে পারেন? গঙ্গা জল আর বেলপাতার সাথে আপনি যেখানে থাকেন সেখানে গঙ্গা জল নেই, তাহলে কি করবেন? তাহলে কি পুজো করবেন না? না, শুদ্ধ চিত্তে শুদ্ধ জলে করুন, তাহলেই ফল হবে। আর কি না, তার সাথে কি দিতে পারেন? তার সাথে আপনি আকন্দ ফুল দিতে পারেন, ফল দিতে পারেন, মালা দিতে পারেন, কলকে ফুল দিতে পারেন, দুধ, দই, ঘি, মধু দিতে পারেন, অনেক কিছুই দিতে পারেন। কিন্তু সেগুলো তো বাহ্যিক উপকরণ মাত্র। আপনাকে আসল যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। আজ থেকে বহু বছর আগে, প্রায় 25 বছর আগে, আমাকে একজন খুব বড় সাধক, তিনি শিবের সাধক ছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে আচ্ছা, তোর বাবা যদি সিগারেট খান, তাহলে তুই বাবাকে কি বলবি যে একটু দামি সিগারেট খাও, বিড়ি খেও না। আমাকে বলেছিলেন কথাটা। তা আমি হাসছি। তখন বললেন যে আর শিবকে যদি বাবা বলিস, তাহলে শিবকে সিগারেট দিতে কি অসুবিধে আছে? গাঁজার কলকে কি সবার পক্ষে কেনা সম্ভব? ভালো কোয়ালিটির দামি সিগারেট দে, তাতেই শিব সন্তুষ্ট। তা সেটাও মনে রাখার মতো কথা। যিনি বলেছিলেন তিনি অত্যন্ত ক্ষমতাশালী এবং অত্যন্ত উচ্চমার্গের সাধক ছিলেন। তা সেটাও একটা জীবনের অভিজ্ঞতা। যাই হোক, এর জন্য আপনি কি করবেন? সোমবার থেকে শুরু করুন, শুক্লপক্ষের একটা সোমবার থেকে শুরু করুন। শুক্লপক্ষ অর্থাৎ কিনা অমাবস্যার পরের দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ। শুক্লপক্ষের সোমবার বেছে নিন, সেদিন থেকে শুরুটা করবেন। রোজ করে যেতে হবে। খালি শুক্লপক্ষের সোমবার দেখে, খালি সোমবার দেখে পুজো করব তাহলে হবে না, রোজ পুজো করুন। অনেকে পার্থিব শিব পুজো করার কথা বলেন, অর্থাৎ কিনা মাটি দিয়ে শিবলিঙ্গ গড়ে পুজো করার কথা বলেন। কিন্তু তাতে একটা কথা মনে রাখবেন যে তাতে যদি একটুও ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে কিন্তু কাজটা হয় না, একদমই হয় না। সেই কারণে খুব সাবধান পার্থিব শিব পূজার ক্ষেত্রে।
তার থেকে আপনি এমন জিনিস বেছে নিন যেখানেতে অন্তত আপনার ত্রুটি বিচ্যুতি তিনি মাফ করবেন। তা সেই জন্য বলছি যে কোনো একটা শুক্লপক্ষের সোমবার থেকে শুরু করুন, তারপর থেকে রোজ করে যাবেন। সকালবেলা উঠে চান করে শুদ্ধ বস্তে শিবের কাছে যান। প্রথমে গণেশ পুজো করতে ভুলবেন না, কিন্তু গণেশকে পুজো না করে, গণেশজিকে পুজো না করে কিন্তু শিব পুজো করা যায় না। সেই জন্য যে কোনো দেবতারই আগে গণেশ পূজা বাধ্যতামূলক, কিন্তু শিবের ক্ষেত্রে অবশ্যই গণেশ পূজা করলেন, তারপরেতে শিব পূজাতে মন দিন। এই যে পুজো, এই পুজোটা যখন করছেন আপনি, তখন আপনার সিচুয়েশনটা কি হবে না, সিচুয়েশনটা হতে পারে যে আপনার খুবই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যখন আপনার কাছে আর কোনো উপায় দেখা যাচ্ছে না, বা আপনার সামনে একটা কোনো বড় পরীক্ষা আছে। এই রকম সময়তে আপনি এই পুজোটা সব থেকে ভালো সময়, যে কোনো সময়ই করতে পারেন। পুজো আর লোকের কি আছে, যে কোনো সময়ই করা যায়, সাথে তো পুণ্যই যাবে, আর কিছু যাবে কি? আর কিছু যাবে না। এবার বলি মন্ত্রটি কি। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রো প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রো প্রচোদয়াৎ। ওম ওম। এই যে মন্ত্র, এই মন্ত্র ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। এই মন্ত্র 108 বার জপ করবেন প্রথম দিন। তারপর দিন থেকে আপনি 28 করতে পারেন, 56 করতে পারেন, বা 108 বার করতে পারেন। আপনার যদি সময় না থাকে তাহলে 28 বার করুন, যদি বেশি সময় থাকে তাহলে 56 বার বা 108 বার করুন। আর প্রথম দিনটা কিন্তু 108 বার ধৈর্য ধরে মনের কনসেন্ট্রেশন রেখে এই মন্ত্র জপ করবেন, এবং তারপর থেকে রোজ করে যাবেন যতদিন না আপনার কাম্য যে ফল সেটা লাভ হয়। আশা করি খুব তাড়াতাড়ি ফল পাবেন। এই মন্ত্রটাও আমি আমার অনেক স্টুডেন্ট বা ক্লায়েন্টকে, কম দিন তো হলো না, 23-24 বছর প্রফেশনাল আছি, তা সেখানেতে কত ক্লায়েন্টকে বলেছি এত দিনে, তাদের মধ্যে বেশিরভাগ জনই পজিটিভ রেজাল্টই দিয়েছেন। আর রেজাল্ট খুব পজিটিভ হলে তো লোকে ফিডব্যাক দিতে ভুলে যায়। আপনারাও কিন্তু মনে করে ফিডব্যাকটা দেবেন যে কেমন পজিটিভ রেজাল্ট পেলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমাদের এরকম আরও অনেক ভিডিও পাবেন, সেই জন্য বেল আইকনটা টিপে দিন যাতে আপনার কাছে নোটিফিকেশান আসে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ।